গুড ইভিনিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমী ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন আমি পরমকে পিডিয়াশিওর বানিয়ে দিচ্ছি, দুধের সাথে গুলে খাওয়াই আমি। আর এই পিডিয়াশিওরটা 7+ আছে। পরমের তো 7 বছর বয়স হয়ে গেছে, তাই 7 বছরের উপরে যে পিডিয়াশিওরটা ওটা খাওয়াই। আর এমনি নর্মালি পিডিয়াশিওর 3 বছরের উপর থেকে খাওয়ানো যায়, তবে সেটা 3+ বলে লেখা থাকে। এছাড়াও যে কোনো দোকানে মানে কিনতে গেলে ওখানে জিজ্ঞেস করলেই বলে দেবে, বাচ্চার বয়স বললেই সেইভাবে দিয়ে দেবে ওরা। পিডিয়াশিওরটা এইভাবে আমি মুড়ে আর ভালো করে মুড়িয়ে এইভাবেই রেখে দিই, কোনো সমস্যা হয় না, হাওয়াও ঢোকে না, আর এমনিতেও এটা জড়িয়ে যাওয়ারও সেরকম কোনো ভয়ও থাকে না। গার্ডার দিয়ে জড়িয়ে দিলেও হয় বা সুতো দিয়ে বাঁধলেও হয়, আমি অত ঝামেলা করি না, কোনো প্রবলেম তো কোনোদিন হয়নি, তাই আমি আর করি না। হরলিক্সটা দেখেছি জড়িয়ে জড়িয়ে যায়, হরলিক্স ডালা পাকিয়ে যায় একেবারে, আর সেই কারণে আমি হরলিক্সটা খাওয়াই না। আর পরমও খেতে পছন্দই করে না একেবারে হরলিক্সটা। আর আমি পরমকে যে কোনো জিনিস খেতে দেওয়ার আগে নিজে টেস্ট করি, তারপরে ওকে খেতে দিই। এইবারে আমি পরমকে দিয়ে দিচ্ছি, ও খেতে থাক। আর এইদিকে বরমশাই সবে অফিস থেকে এলো, কত আম নিয়ে এসছে, কাঁকরোল আর পেঁপে আছে একটা প্লাস্টিকে, আর 2টো প্লাস্টিকে আম, পাকা আম। আমি বলেছিলাম যদি আম পাও তো এনো, তাই নিয়ে এসছে। আর এদিকে আমি সেই দুধ জাল দেওয়া যে গামলাটা, সেই গামলাটা নিয়ে খেতে বসে গেছি। বরমশাই তো রান্নাঘরের দিকে যাচ্ছিল, তারপরে কি মনে হলো জানি না, হঠাৎ ঘুরে এসছে, এসে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে আর বক বক করছে। আমাকে খেতে পারো না, তোমাদেরকে দিলে তো তোমরা তো নষ্ট করে দাও। দুধ দইয়ের জিনিস নষ্ট করলে ভালো লাগে না। মাকে ওই রকম করছে, কিন্তু আমাকে করো না। হ্যাঁ, যারা আসছে এখানে আসতে পারলে না। ওকে অফ ক্যামেরাই করছে, এবারে বলবো তো আমাকে অফ ক্যামেরাই করছে। ক্যামেরা সামনে করেন। যা টেস্টি না, খাবি বড়? দাও, খাবি? খাও। আমাদের দিয়ার দই। মা বলতো হাঁড়ি কোটরা, আমার মাও খেত। না না না, আজকের বড়মশাইকে সন্ধ্যের টিফিনে দিলাম চা আর মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা। পরমও মুড়ি চানাচুর খাচ্ছে, ও মুড়ি চানাচুর খাবে কিন্তু চা খাবে না। আর ইনি বাবু চান করে এসছে এক্ষুনি, এসে ফোন কানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সকালবেলা তাড়াহুড়ো করে অফিস চলে গেছে, স্নান করতে পারেনি, তাই এখন ঘুরে এসে স্নান করলো। ওর জন্য বসে থাকতে থাকতে চাটা আমি হাতে তুলে নিলাম, ফু দিতে দিতে চায়ে একটু চুমুক দিয়ে দিলাম। বৃষ্টিটা সারাদিন আসেনি, এখন দেখো ঝমঝম করে চলে এসছে। অনেক দিন ধরে জামা কাপড়গুলো সব বের করে আলনায় ঝাঁপ করা হয়েছিল, তো ভাবছিলাম আজকের যেহেতু অনেকটা টাইম ফাঁকা আছি, রান্নাবান্না নেই, রান্না দুপুরে করা হয়ে আছে, গুছিয়ে দিই। আমি আমার অনেকগুলো ড্রেস গুছিয়ে তুলে দিয়েছি, শুধু এই 2টো ব্লাউজ বাকি ছিল। আমার প্রচণ্ড ঘাড়ের যন্ত্রণা করছে, তো সেই কারণের জন্য ওকে বললাম একটু ব্লাউজ দুটো করে দিতে, আয়রন করে দিতে, তাই জন্য ও বসে বসে আয়রন করছে। আমি আজকের অনেক জামা কাপড় আয়রন করেছি, প্রায় 10-12টা জামা কাপড় তো বের করাই ছিল, শাড়ি জামা কাপড় সব, তো সবই করলাম। ঘাড় যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। একটা কাজের কাজ তো হয়ে গেছে, সব জামা কাপড়গুলো গুছিয়ে তুলেও দিয়েছি। এই 2টো বাকি আছে, এই 2টো আয়রন করে দিলে তুলে দেবো। না, আরও কয়েকটা আছে, সেগুলো এখনও পর্যন্ত কাঁচা হয়নি, সেই জন্য তুলতে পারিনি। তবে এবারে সেগুলো বেশি নেই, অল্প কটা আছে। আবার কালকেরে যদি কোথাও যাওয়া হয় সেটাও বেরোবে। আর এই বর্ষায় বেরোনো মানে একদম কেচে কুচে গুছিয়ে তুলতে হবে। তোমার কি আগে লন্ড্রি ছিল? কি হলো তারপর? দেখো, আমার প্রথমে লন্ড্রি ছিল, সেই লন্ড্রিতে একটা মেয়ে এসে বললো যে আমার এই যে জামা প্যান্টগুলো একটু আয়রন করে দাও না। আচ্ছা, আয়রন করা, তারপর থেকে মেয়েটা প্রথম দিন আয়রন করা এসে আমাকে বলছে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, সে যেন প্রশংসা পঞ্চমুখ। ঠিক আছে, ভালো হচ্ছে। আমিও বললাম ও বাবা ওনাকে নেবি। তখন আসতো সপ্তাহে একদিন করে, তারপর দেখছি প্রায় দিনের সাথে কেন এটা আয়রন করে দাও তো, এটা আয়রন করে দাও তো, খুব ভালো। দেখতে 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 এইবারে দেখা যাচ্ছে ওই দেখতে দেখতে আমিও দেখে ফেলেছি, দেখে ফেলে ব্যাস হয়ে গেল, গল্প শেষ। এবার যে ভিডিও করছে সেই হয়ে গেল আসল আয়রন ম্যান, আয়রন যে করতে আসে সেই হচ্ছে আসল আমার লন্ড্রি দোকানের মালিক, সেটা বলো, মালকিন, তাই তো? তার লন্ড্রি দোকান এখন বন্ধ হয়ে গেছে তো? হ্যাঁ, যাক, বন্ধ হয়ে গেছে কেন সেটা জানেন? কেন? এবার আয়রন করছি,
করতে করতে এক লোক এলো। লোক এসে আমাকে বলছে আমার এই লুঙ্গিটা আয়রন করে দাও হচ্ছে ভালো। এবার লুঙ্গিটা আয়রন করতে গিয়ে লুঙ্গিটা আমার এর আগে ছিল, কয়লা আগে ছিল, বেশি হিট হয়ে গেছে, আয়রন করতে গিয়েছে, ব্যাস লুঙ্গি পুরো ফাঁক। খুব ভালো। এবার আমি কী করবো, লুঙ্গিটা এবার যে মারি গেলো ওকে এসে বললাম যে আমার লুঙ্গিটা যে পড়ে গেলো, কী করা যাবে, যেই দিয়েছি কি তুই গণ্ডগোল। এই শুনে তার বাবা প্রতিবেশী, তার বউ, মেয়ে সবাই চলে গেল। এইবারে দেখি ও বাবা, যে মেয়েটা আছে সেই মেয়ে, যে হচ্ছে আমার বউ এখন। তারপরে রে ভাই সেই এসে আমার ওইসব আয়রন মায়রন কিনে একাকার করে দিল। বলো আমার আর দরকার নেই ভাই, এমনি ওর মেয়েটাকে পেয়ে গেছি, লুঙ্গির ব্যবসা নিকুচি করেছে, লুঙ্গির ব্যবসা ওই চাকরি থেকে আমি চলে এসেছি, মেয়েকে নিয়ে ভেঙে গেছি। ঠিক আছে, আমার বউ আমাকে বললো তুমি তো লন্ডি কাজটা ভালো পারো। অবশ্যই আমি তো ভালো পারি, তাহলে তোমার একটা লন্ডি কিনে দেয়। তুমি আমার কিনে দিয়েছে, মানে কিনে দিয়ে কী করবো, আমার বেড়া হাউস আয়রন করে। তো গাইস, ও তো খুব সুন্দর করে আয়রন করেছে সব। আর আমি তো অত ধৈর্য ধরে আয়রন করতে পারি না, আমার প্রচণ্ড ঘাড় যন্ত্রণা করে, যা হোক করে নিলেই হবে এই আর কি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো আর লাইক করে দিও একটা। চলো আবারও দেখা হচ্ছে পরে ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।